আগামীকাল আমাদের মেলার উদ্বোধন সামনে রেখে জেলা প্রশাসনের তরফ থেকে সমস্ত প্রক্রিয়া শেষ পর্যায়ে। কিছুক্ষণ আগে মেলা মাঠে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2017 সালে যে সুন্দরিনী প্রকল্প উদ্বোধন করেছিলেন, আজকের সেই স্টল আজকের কিছুক্ষণ আগে আমাদের এডিএম সাহেব এলে তিনি ছিলেন, আমাদের অনিশ দাশগুপ্ত সাহেব ছিলেন এডিএমজি সহ ইও সাহেব, বিডিও সাহেব এবং আমাদের সুন্দরিনী প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করল। এবং পরবর্তীকালে আমরা 6 নম্বর রোডে ভিজিটে আমরা সবাই গেছিলাম। 6 নম্বর রোডে যেটা আমাদের যে বজ্র পদার্থগুলোকে সেগুলোকে কালেক্ট করে সেগুলোকে মানে কী বলা যাবে, আমাদের যে মধ্যে যেসব বজ্র পদার্থগুলোকে সেপারেট করে সেগুলোকে একত্রিত একটা জায়গাতে কালেক্ট করা হচ্ছে মেশিনের মধ্যে। সেখান থেকে সেই বজ্র পদার্থগুলোকে আমরা একটা এর মধ্যে মানে কী বলা যেতে পারে একটা রয়েছে ইউনিট করে সেগুলোকে ডিসপোজালের ব্যবস্থা করা হচ্ছে, সেটাও আমরা পরিদর্শন করলাম। তারপর আমি 6 নম্বর রাস্তা থেকে শুরু করে একেবারে 1 নম্বর হয়ে শ্মশান ঘাট হয়ে হেঁটে হেঁটে গোটাটা পরিদর্শন করেছি এবং পরবর্তীকালে শ্মশান ঘাট থেকে আমি গাড়ি করে মেঘা কন্ট্রোল রুমে এলাম। কিন্তু 6 নম্বর থেকে 1 নম্বর নূতনভাবে সেজে উঠেছে। 1 সপ্তাহ আগে যেটা দেখেছিলাম, আজকের দেখলাম যে প্রায় সম্পূর্ণ কাজ কমপ্লিট সরকারের তরফ থেকে, শুধু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এবং যেখানে আপনার কালকের গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে যেখানে অনুষ্ঠানটি হবে এবং যেটা আমাদের 11, 12, 13 যেটা আমাদের আরতি হবে, প্রবচন হবে, সেগুলো দেখলাম সবই রেডি। তাই বলা যেতে পারে মেলা নতুন সাজে সেজে উঠেছে 2025 গঙ্গাসাগর। ভিন রাজ্য থেকে যারা পুণ্যযাত্রী আসছেন তাদের কি বার্তা দেবেন এবারে? তাদের যে বার্তা যেটা এই মেলা এবছর অন্যান্য বছরের তুলনায় এই বছর মেলাও নদীর ভাঙন থাকা সত্ত্বেও এই মেলা গ্রিন অ্যান্ড ক্লিন গঙ্গাসাগর মেলা হিসাবে আত্মপ্রকাশ করবে, এই ঘোষণা করা হয়। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে সেটা দাবি করছি।